বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট বা হিমালয়, যা একজন পর্বতারোহীর জন্য রোমাঞ্চের। কেননা এই শৃঙ্গ জয় করার নেশা তাদের রক্তে। জানলে অবাক হবেন, পৃথিবীর সবচেয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন এভারেস্টকে বলা হয় সর্বোচ্চ গুরুস্থান। এই নাম দেওয়ার পেছনে কারণও রয়েছে। প্রায় ৭০ বছর আগে ১৯৫৩ সালে নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি এবং নেপালের শেরপা তেনজিং নোরগে প্রথমবারের মতো এভারেস্টে পৌঁছে ইতিহাস তৈরি করেছিলেন। এরপর থেকে এভারেস্ট জয়ের প্রক্রিয়া শুরু হয়। পর্বতারোহীদের স্বপ্নের এই স্থানেও কিন্তু বদনামের শেষ নেই। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের আরেক নাম বিশ্বের সর্বোচ্চ গোরস্থান। শুনতে অবাক লাগলেও কথাটা সত্যি। কথাটা শুনলে অদ্ভুত লাগবে, কিন্তু কেন এমন নামের পেছনে লুকিয়ে রয়েছে কোনো রহস্য। দুর্গম হলেও মাউন্ট এভারেস্ট এতটাই জনপ্রিয় যে প্রতি বছর এখানে গড়ে প্রায় ৮০০ পর্বতারোহণ করেন। কিন্তু দুঃখের বিষয়, তাদের সবাই আর জীবিত ফিরে আসতে পারেন না। অনেকে নিখোঁজ হন, কেউ আবার সেখানে মৃত্যুবরণ করেন। মৃতদেহগুলো সেখানেই বরফের মধ্যে চাপা পড়ে যায়। পরিসংখ্যান অনুসারে ১৯২০ সাল থেকে শুরু করে ৩৩০ জনেরও বেশি পর্বতারোহী মাউন্ট এভারেস্টে মারা গেছেন। এমন পরিস্থিতিতে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গই ক্রমশ হয়ে উঠছে বিশ্বের সর্বোচ্চ কবরস্থান। দুর্গম হলেও মাউন্ট এভারেস্ট এতটাই জনপ্রিয় যে প্রতি বছর এখানে গড়ে প্রায় ৮০০ পর্বতারোহণ করেন। কিন্তু দুঃখের বিষয়, তাদের সবাই আর জীবিত ফিরে আসতে পারেন না। অনেকে নিখোঁজ হন, কেউ আবার সেখানেই মৃত্যুবরণ করেন। মৃতদেহগুলো সেখানেই বরফের মধ্যে চাপা পড়ে যায়। এভারেস্ট আরোহণের সবচেয়ে বড় সমস্যাগুলো হলো মানসিক। সেরিব্রাল এডিমা মস্তিষ্কে ফলাভাব সৃষ্টি করে, যে কারণে অনেক সময় একজন মানুষ তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারেন। এখনও পর্যন্ত ৪,০০০-এরও বেশি মানুষ মাউন্ট এভারেস্টে আরোহণ করেছেন। কিন্তু মাউন্ট এভারেস্টে এমন কত মৃতদেহ যে সেখানে চাপা পড়ে গেছে এবং যাবে, তার ইয়ত্তা নেই।